ভর্তি ফি মকুবের দাবিতে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের পড়ুয়াদের ও অভিভাবকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়েছিল বিদ্যালয় চত্বর। ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিরিক্ত টাকা নেওয়া হবে না জানালেও শনিবার ফের বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ও অভিভাবকরা। সমস্যা সমাধানে এই দিন বিদ্যালয়ে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বৈঠক করার পর জানিয়েছেন, অভিভাবকদের নিয়ে বৈঠকের সময় সিদ্ধান্ত হয়েছিল ভর্তি ফির সাথে বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনুদান নেওয়া হবে। অভিভাবকদের অনুমতিতেই সেই টাকা নেওয়া হচ্ছিল, তবে সবাই বিরোধিতা করছে, তাই এই বিষয়ে 240 টাকার বেশি কোনো টাকা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তার অভিযোগ, অভিভাবিকাদের সাথে মিশে বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে, কারণ শুক্রবারে যে রাস্তা অবরোধ হয়েছিল তার পেছনে বিজেপি ছিল বলে তার দাবি। लेंगे, लेकिन फिर कल को बात हुआ तो बोला कि 240 लिया जाएगा। बोला आज को एडमिशन हो जाएगा, लेकिन आज को आने के बाद बोल रहे कि एडमिशन आज को नहीं होगा, कल को होगा, सोमवार यानी। पैसा दिया क्या अभी? नहीं, मीटिंग होगा लोग अभी बोला, अभी पता भी नहीं है कि सोमवार को होगा भी कि नहीं एडमिशन, गारंटी नहीं है पता। ये लोग बोला मैम लोग कि मीटिंग होगा, आज मीटिंग होगा कुछ, तो सोमवार को आना, तुम लोग का एडमिशन हो जाएगा। आज नहीं हुआ? नहीं, आज नहीं भी हो सकता, सोमवार नहीं भी हो सकता है, बात है। क्या नाम है तुम्हारा? आयुष शर्मा। कौन सा क्लास का एडमिशन था? 9 क्लास का, 8 से 9 में जा रहा है। मंडे को आने सर आप बोले थे कि शनिवार को आने से कल को दिया जाएगा, तो सर बोले कि अगले मंडे को आने। क्यों पूछे नहीं? क्यों सर पूछे थे तो बोल रहा कि मीटिंग होगा तब दिया जाएगा। सर उतना दूर से आते हैं हम लोग, ग्वालियर से रोज उतना दूर से आते हैं सर। कहाँ से आते हो? ग्वालियर से। आज के कंफर्म नहीं हुआ? नहीं सर, बोला है कि मंडे को आने। सोमवार को होने का आशा है? नो सर, चांस नहीं है सर। कितना पैसा मांग रहा है? 800 रुपया अभी भी मांग रहा है? हाँ अभी भी नहीं तो सर, बोर्ड नोटिस लिखा हुआ है 240 रुपया बोला था। कितना पढ़ते हो? 8 में जाने वाले हैं सर। इसका एडमिशन कराना है? हाँ यस सर। क्या नाम है? दिलवर कुमार माथुर। हाँ सरकारी है। तो इतना ज्यादा पैसा मांग रहा है, ये आप लोगों का कितना मुसीबत हो? बहुत मुसीबत में है। अब आज क्या भर्ती हुआ है? नहीं भर्ती नहीं हुआ अभी, बोला कि मंडे को करेंगे। मंडे को? हाँ जी। गवर्नमेंट रेट है 240, ये लोग मांग रहा है 800 का। 800 रुपये। हाँ इतना पैसा क्यों मांग रहा है क्या ज्यादा? पता है सरकार लोग क्या कर रहा है, क्या पता है क्यों ऐसे कर रहा है लोग। ये करना ठीक है क्या? नहीं। आपका नाम? गुड़िया बब्बा। উঠে আসতে বলতে এখানে প্রবলেমটা বিশাল বড়, কারণ এই যে সেটআপটা 8-9 থেকে রয়েছে, এই স্কুলটাতে 4টে স্কুল চলছে অঙ্গনওয়াড়ি বাদ দিয়ে, বাকি 3টে স্কুল যেটা আছে হিন্দি হাই স্কুল ছাড়াও এখানে একটা গার্লস স্কুল আছে, আপনারা জানেন যারা এলাকাবাসী, একটা প্রাইমারি স্কুলও রয়েছে এই একটা বিল্ডিং এর মধ্যে। এবং এদের যা বাকি যে সমস্ত খরচাগুলো থাকে আর কি স্কুলের, ইলেকট্রিক বিল থেকে শুরু করে যে সমস্ত আদার্স খরচাগুলো থাকে, তো সেইগুলো কিন্তু কেউই দিচ্ছে না, একমাত্র এই হিন্দি হাই স্কুলের উপরেই এসে পড়েছে। কারণ এটা প্রায় 8-9 সাল থেকে জিনিসটা চলে আসছে। তো এরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এদের কথা, যেটা হেডমাস্টার মশাই নতুন এসছেন, জয়েন করেছে, তো ওনার কথা অনুযায়ী তো বললেন যে আমরা বারবার জানিয়েছি এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বলছে যে ওনাদের কাছে খবর রয়েছে যে স্কুল হয়তো যাবে আর কি, মানে নতুন সেটআপ তৈরি হবে। তো সেই সব পারপাস ওনারা একটা মিটিংও করেছিলেন সমস্ত গার্জেনদের নিয়ে, এবং গার্জেনরাও তাতে সহমতি প্রকাশ করেছিলেন যে হ্যাঁ তারা দিতে কিছু ডোনেট করতে রাজি আছেন, অ্যাজ এ ডোনেশন এই জিনিসটাকে আর কি বলা হয়েছিল। এর আগে সিদ্ধান্ত হয়েছিল? হ্যাঁ, এবং মিটিং রেজুলেশন রয়েছে, মিটিং রেজুলেশন কপিও রয়েছে। এখন দেখা যাচ্ছে যে গার্জেনরাই বলছে যে না দিতে নারাজ। হ্যাঁ, এবারে কোন গার্জেনরা যারা সাইন করেছেন তারা কি তাহলে গার্জেন না? আমি বলছি ওই নিচ্ছি এটা মিটিং রেজুলেশন এই গত 24 তারিখ 18 তারিখের জন্য বলা হয়েছিল যে পয়সা নেওয়ার জন্য, 11 ক্লাসের জন্য পয়সা নেওয়ার জন্য, 11 বা 12 ভর্তি করার জন্য, কিন্তু এরা সব ক্লাসে 1000 টাকা করে নিচ্ছে। না, 1000 টাকা না, আমি যেটা শুনলাম 400 টাকা, 240 টাকা যেটা রেট সেটা নেওয়া হচ্ছে, আর 560 টাকা আর কি বলা হচ্ছিল যে নিতে, কিন্তু গভর্নমেন্টের অ্যাক্ট অনুযায়ী উনি কিন্তু 240 এর বেশি নিতে পারেন না। টিচাররা যারা করেছেন তারা স্কুলের ওয়েলফেয়ার পারপাস গুড ফেথ করেছেন, ওনাদের কোনো রকম মেলাফেড ইন্টেনশন এখানে নেই, যেটুকুখানি দেখা গেল। কারণ যেহেতু মিটিং রেজুলেশন কপি রয়েছে, যদি মিটিং রেজুলেশন কপি না থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে ওনাদের মেলাফেড ইন্টেনশন রয়েছে। তো সেই জায়গা থেকে সমস্ত কিন্তু গার্জেনরা সাইনও করেছেন, এই 18 তারিখেই মিটিং হয়েছে, গত 18 তারিখে, এবং তখন তারা সহমতি প্রকাশ করেছিলেন। যাই হোক, একটা রাজনীতির ব্যাপার তৈরি হয়েছে, এটা একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেই জায়গা থেকে তো আমি ওটাই বলে এলাম আর কি, ওনাদের সাথে আলোচনা হলো এবং হেডমাস্টার সহ যারা ম্যানেজিং কমিটি আছে তারাও স্বীকার করলেন যে হ্যাঁ 240 টাকার বেশি আমাদের নেওয়ার কোনো পারমিশন নেই,
তো 240 টাকাই রাখা যাতে হয়, তাই পেপারে আবেদন করে এলাম এবং বোধহয় ওটাই থাকবে। গতকাল দেখা গেছে যে যা প্রবলেম আছে ওনাদের স্কুল সেট আপ নিয়ে যা প্রবলেম আছে আমরা বললাম যে এটা আপনারা গভর্নমেন্টকে জানান, একমাত্র গভর্নমেন্টই পারে সুরাহা করতে, এটা পাবলিকের পক্ষে সম্ভব নয় বলে সঙ্গে করা। গতকাল দেখা গেছে রাস্তা অবরোধ হয়েছে এবং সেখানে দেখা ওটা পলিটিক্যাল অঙ্গ, বিজেপির তো কোনো কাজ নেই, ওনাদের তো কোনো রকম এজেন্ডা নেই, ঠিক আছে। গভর্নমেন্টেরও তাই অবস্থা, আপনারা তো দেখেছেন যে কিভাবে ট্যাক্সের উপর ট্যাক্স চেপেই যাচ্ছে বিজেপি গভর্নমেন্টের, ওনাদের আর কোনো কাজ বাজ নেই, ওনারা এখন এইসব করে বেড়াচ্ছেন, কি করবেন, শীতকাল রোদে বসলেন কিছু নেই। আপনার নাম? আমি বৈশাখী ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মী।